প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 3-তে ভর্তির পরীক্ষা দেবে, তোমাদের জন্য মেন্টাল ম্যাথ থেকে একটা স্যাম্পল কোশ্চেন আনসার আমি করিয়ে দেবো। এর আগের দিনও ক্লাসে আমি করিয়েছিলাম, তোমরা যা দেখোনি দেখে নিও। আজকের ক্লাসেও করিয়ে দেওয়া হবে। তোমরা মন দিয়ে ক্লাসটা ভালো করে দেখো, ঠিক আছে? দেখে বুঝে নাও, বুঝে বাড়িতে মেন্টাল ম্যাথস কপিতে এগুলো প্র্যাকটিস করো। আর এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি মেন্টাল ম্যাথ থেকে, সেগুলোও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি কোনো রকম অসুবিধা হয় তো তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানাবে, যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কিছু বলার থাকে, ঠিক আছে? তো মন দিয়ে ভালো করে ক্লাসটা দেখো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1400 ইন্টু 9। তা 1400 ইন্টু 9 তোমরা ইন্টু করতে পারো। 1400-কে 9 দিয়ে ইন্টু করবে, ঠিক আছে? ইন্টু করে তোমরা আনসারটা লিখবে এখানে, ভেরি ইজি। তারপর দেখো বিদা কি বলেছে, 1/4 ডজন এক্স প্লাস 9 ডজন এক্স ইকুয়াল টু ড্যাশ এক্স। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এগুলো বুঝে নিয়ে মেন্টাল ম্যাথ কপিতে প্র্যাকটিস করবে। তা মনে রাখবে 1 ডজন ইকুয়াল টু 12 ইউনিটস, 12, ঠিক আছে? তা 1 ডজন যদি 12 হয় তাহলে 1/4 ডজন মানে কি, 1/4 ইন্টু 12, কাটিং করলে কি হয় 3, 3টা এক্স হয়ে গেল। আর 9 ডজন মানে 9 ইন্টু 12 ইন্টু করলে টোটাল বেরিয়ে যাবে এক্সগুলো। তাহলে এই এক্সটা আর এই এক্সটা কী করবো, অ্যাড করবো। দেখো অ্যাড রয়েছে এখানে, ঠিক আছে? ভালো করে বুঝে কিন্তু করতে হবে, ভুল হয় না যেন। সি দাগ দেখো, 137 প্লাস 263 মাইনাস 150। তাহলে প্লাসের কাজ আগে, প্রথমে তোমরা এই প্লাসটা করবে, করে যেটা হবে তার থেকে এটা মাইনাস করে এখানে আনসারটা লিখবে, ঠিক আছে? বোঝা গেছে তো? তারপরে দেখো দেখো পরের প্রশ্ন কি বলেছে, কনভার্ট 38 কেজি ইন্টু গ্রাম। দেখো কেজিকে গ্রাম করতে গেলে কী করতে হয় তোমাদের আগেও আমি শিখিয়েছি যদিও। দেখো ভালো করে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম লিখলে। এবার কেজিকে গ্রাম করবো, তো কেজিতে বলেছে 38 কেজি, এখানে 38 লিখবে। এবার গ্রাম করতে বলেছে, তার মানে এগুলোতে একটা করে জিরো হবে। তাহলে হয়ে গেল 380000 গ্রাম। বা মনে রাখবে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে 38 কেজিকে 1000 দিয়ে ইন্টু করলেও হয়ে যাবে কত গ্রাম। বুঝে গেছে? তারপরে দেখো, হাউ মেনি সেটস অফ 15 আর দেয়ার ইন 225, মানে 225-এর মধ্যে হাউ মেনি সেটস অফ 15, মানে হচ্ছে 225-এর মধ্যে 15 কতবার রয়েছে। তো এই হাউ মেনি থাকলে মনে রাখবে অপশানে ডিভাইড করতে হয়। তাহলে 225-কে 15 দিয়ে ডিভাইড করবে, 225-কে 15 দিয়ে ডিভাইড করবে। বোঝা গেছে? তারপরে দেখো 4 5 রুপি নোটস হ্যাভ ড্যাশ পাইছে। দেখো 4 5 রুপি নোটস, তাহলে একটা 5 রুপি মানে তো 5 টাকা, তাই তো? তাহলে 4 হলে কত হয়, 5 ইন্টু 4, 20 রুপিস 20। তাহলে 1 রুপি যদি 100 পয়সা হয়, 1 রুপি, ভালো করে দেখো 1 রুপি, রুপিস সাইন, এটা রুপিস সাইন। তাহলে 1 রুপি যদি 100 পয়সা হয় তাহলে 20 রুপি কী হবে, তাহলে 100-কে 20 দিয়ে ইন্টু করতে হবে, 100-কে 20 দিয়ে ইন্টু করলে পয়সাটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? তারপরে দেখো 500 ইন্টু 18, তাহলে এটা ইন্টু করবে, করে যেটা হবে তার থেকে 900 মাইনাস করবে। তারপরে দেখো 69.15 রুপি আর হচ্ছে 7.35 রুপিকে অ্যাড করতে হবে। তাহলে এটাকে বসিয়ে ঠিকমতো অ্যাড করবে, ডেসিমেলের নিচে রেখে ঠিকমতো অ্যাড করবে, ঠিক আছে? এইভাবে বসাবে কিন্তু 69.15 আর তার নিচে কিন্তু 7.35, পয়েন্টের নিচে ঠিক পয়েন্ট হবে, করে অ্যাড করবে, ঠিক আছে? তারপরে দেখো 91 ডিভাইডেড বাই 13 ইন্টু 8, তাহলে এটাকে ডিভাইড করবে, করে যা হবে সেটাকে 8 দিয়ে ইন্টু করে এখানে বসাবে। বোঝা গেছে? বুঝিয়ে দিলাম, কিন্তু ভালো করে বুঝে বাড়িতে করবে। তারপরে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট। দেখো, হুইচ নাম্বার ইজ 1000 লেস দ্যান 2005, অর্থাৎ 2005। হুইচ নাম্বার ইজ 1000 লেস দ্যান 2005, মানে কোন নাম্বার 2005 থেকে 1000 লেস মানে কম। তাহলে কী হবে, এটা থেকে এটা মাইনাস করে দেবে, করলেই তুমি আনসারটা পেয়ে যাবে। তারপরে দেখো দেখো
হোয়াট দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বারস, মানে প্রথম 5টা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তোমাদের লিখতে হবে। তো তোমাদের আমি আগেও বলেছি যে সব সময় তোমরা 1 থেকে মানে 0 থেকে বা 1 থেকে 100 পর্যন্ত, পারলে 200 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করে নেবে। তাহলে কী হবে, বড় ক্লাসেও তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে এখন তোমরা 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কিন্তু তোমরা মুখস্থ করে নাও, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করে নাও, তাহলে প্রাইম নাম্বার থেকে সমস্ত প্রশ্নের আনসারগুলো তোমরা পারবে। তাহলে দেখো, রাইট দ্য ফার্স্ট প্রাইম নাম্বারস, তার প্রথম প্রাইম নাম্বার হচ্ছে, মনে রাখবে, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপরে 7, তারপর 11, ঠিক আছে? তারপর 13, তারপর হচ্ছে 17, তারপরে 19, তারপর 23, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, মুখস্থ করবে। তারপর এখানে বলেছে দেখো, রাইট 2 প্রাইম নাম্বারস বিটুইন 37 অ্যান্ড 45, 37 অ্যান্ড 45-এর মধ্যে দুটো প্রাইম নাম্বার লিখতে হবে। তো তোমরা যদি 100 পর্যন্ত মুখস্থ করো, তাহলে 37 এবং 45-এর মধ্যে যা যা এরকম ধরনের প্রশ্ন থাকলে আনসার দিতে পারবে। 37, 45-এর মধ্যে আছে 41 আর 43, 41 আর 43, বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমরা প্রাইম নাম্বারের 4টা মুখস্থ করবে, তাহলে যা প্রাইম নাম্বারের প্রশ্ন হয় সবগুলোই পারবে। প্রাইম নাম্বার থেকে কেমন প্রশ্ন হয় তার কয়েকটা স্যাম্পল আজকে দিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও মন দিয়ে। তারপরে প্রাইম নাম্বার থেকে আরেকটা প্রশ্ন দেখো, রাইট 3 প্রাইম নাম্বারস এন্ডিং ইন 9 বিটুইন 50 অ্যান্ড 100, 50 থেকে 100 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে তার মধ্যে এমন 3টি প্রাইম নাম্বার লেখো যার এন্ডিং ইন 9, মানে 9 দিয়ে শেষ হয়েছে। তাহলে দেখো, তোমরা প্রাইম নাম্বারগুলো যখন পড়বে দেখতে পাবে সেখানে 59, 79 অ্যান্ড 89 হচ্ছে, দেখো 9 এন্ডিং হচ্ছে 9, দেখতে পাচ্ছ শেষে 9 রয়েছে। এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু এন্ড হয়েছে 9 দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর তো আরেকটা প্রশ্ন, রাইট অল দ্য প্রাইম নাম্বারস এন্ডিং ইন 1 অ্যান্ড লেস দ্যান 100, এন্ডিং ইন 1 অ্যান্ড লেস দ্যান 100 মানে 100-এর নিচে হতে হবে কিন্তু 1 দিয়ে শেষ হয়েছে। তা প্রথম থেকে দেখো, 1 একদম প্রথম থেকে, 1 থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে 11 আছে, তারপর দেখবে 31, তারপর দেখবে 41, তারপর দেখবে 61, আর তারপর দেখবে 71। এগুলো হচ্ছে পরপর, দেখো পরপর রয়েছে 11, 31, 41, 61, 71, এগুলো কিন্তু প্রাইম নাম্বার, কিন্তু এন্ড হয়েছে 1 দিয়ে। তো বুঝতেই পারছো প্রাইম নাম্বার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে বাড়িতে প্রাইম নাম্বারটা 1 থেকে 100 পর্যন্ত রেডি করবে, ঠিক আছে? কাদের কাদের রেডি আছে কমেন্টস করে জানাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, কমেন্টসের মাধ্যমে। আর যদি ভালো লাগে লাইক দেবে, আর তোমরা প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই এই টোটাল কোশ্চেন সেটটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে। আর এর আগেও মেন্টাল ম্যাথের ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষাতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।